ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে আরেকবার জানাই স্বাগত। আমি কাজলি। আজকে আবার একটা নতুন টপিকের সঙ্গে। আজকে আমার টপিক অন্য কিচ্ছু না, যুগ যুগান্তর ব্যাপী চলে আসছে মুড়ি। মুড়ি যে কোনো সময়ে এখন পর্যন্ত হয়নি বুড়ি। আমি মুড়ি খেতে খেতে বুড়ি হয়ে গেল, মুড়ি কিন্তু বুড়ি হবে কিনা সেটার গ্যারেন্টি দিতে পারছি না। মুড়ি শব্দটা মনের থেকে মুখে উচ্চারণ হয়ে গেলেই মনে হয় উফ, ঝালমুড়ি। ট্রেনে চেপে কোথাও যাওয়ার সময় যখনই ঝালমুড়ি হাঁকটা শুনতে পাই, তখন চট জলদি ঘাটটা টুক করে স্প্রিং এর মতো ঘুরে গিয়ে না এদিক ওদিক তাকিয়ে মনে হয় কোন দিকে ডাক দিল ঝালমুড়ি। এই তো লেটেস্ট নিউজ। ঝালমুড়ির ব্যাপারটাই আলাদা, অনেক রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়, তো তাই তার টেস্টটাও আলাদা। মন কখনোই ভুলতে পারে না ঝালমুড়ি। তো মুড়ি আমরা সকলেই খেয়ে থাকি, মুড়িকে আমরা সকলেই চিনি, তোমরাও চেনো, তোমরাও জানো। কিন্তু মুড়ি এক একজন আমরা এক এক রকম ভাবে খেতে পছন্দ করি। মুড়ি শব্দটা উচ্চারণ হলে কেউ বলে সিঙ্গারা মুড়ি, কেউ বলে বেগুনি মুড়ি, কেউ বলে চপ মুড়ি, কেউ বলে চানাচুর মুড়ি, কেউ বলে একগাল শুকনো মুড়ি, কেউ বলে চা মুড়ি, কেউ বলে বাতাসা মুড়ি, কেউ বলে মিষ্টি মুড়ি। কারণ অনেকে আবার রসগোল্লা দিয়েও মুড়ি খায়, আবার অনেকে তরকারি দিয়েও মুড়ি খেয়ে ফেলে। তো মুড়ির এত রকম উপায়ে খাওয়ার যে প্রসিডিওরটা, আমরা তা সকলেই কিন্তু একটু একটু ভালোই জানি। জানি না এমনটা না, হ্যাঁ, কারণ এক একজন তো এক এক রকম ভাবে খেতে পছন্দ করি, সেই জন্য। আর মুড়ির সঙ্গে বাতাসের সম্পর্ক একদম ভালো না। যখনই বাতাস মুড়ির গায়ে লেগে যায় না, তখনই মুড়ি যায় নেতিয়ে চুপসে, যে মুড়ি তখন এত দুর্বল হয়ে পড়ে যার কোনো রকম ভাবে সবল হওয়ার কোনো উপায় থাকে না। তখন মুড়ি মনে করে, ইস, আমার গরম চায়ে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো গতি থাকে না। আচ্ছা, তাই মুড়ি নিয়ে কথা বলতে শুরু করলে, মুড়ি শব্দটা যখনই এই ভিডিওটা তোমরা দেখবে না, মুড়ি বললেই তখন মনে হবে উফ, একটু আগেই তো আমি মুড়ি খেলাম। বা কেউ মুড়ি খেতে খেতেই হয়তো আমার ভিডিওটা দেখছো, বা কেউ মুড়ি শুনলেই আলোচনায় বসে যাবে। সত্যি কথাই রে, ঝালমুড়ি জিনিসটাই আলাদা। তবে ঝালমুড়ির স্বাদটা মুখে আর মনে একেবারে আকুলি বিকুলি ভাবে জড়িত থাকে। ঝালমুড়ির কোনো তুলনা হয় না। ये बड़ी अच्छी बात कही आप। তাছাড়া আবার একটা জিনিসও কিন্তু আমরা খাই, সেটা হলো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা। এটা কিন্তু আমরা অনেক সময় খেয়ে থাকি। তো তার সঙ্গে তেলও থাকে, তেল ছাড়া তো আবার মুড়ি মাখা যায় না। আবার অনেকে শুকনো খোলাতে মুড়ি একটু গরম করে নাড়াচাড়া করেও খেতে ভালোবাসে। তাই মুড়ি কত রকম ভাবে যে আমরা খেয়ে ফেলি, আর ছোট থেকে বুড়ো সবার হাত থেকে মুখে পৌঁছাতে ও একটুকু ভাবনা চিন্তা করে না। কিন্তু বাচ্চাকেও আমরা মুড়ি অনেক সময় অনেক কারণে খাইয়ে থাকি। আবার বাচ্চাদের কখনো শরীর ভালো না থাকলে পরে জল মুড়িও খাওয়ানো হয়। বড়রাও অনেক সময় আমরা জল মুড়ি খাই। তো মুড়ির তো কোনো তুলনা নাই গো বন্ধুরা। মুড়ি যখন তখন যে কোনো সময় মন বলে একটু মুড়ি খেয়ে নি, বা উফ না, এখন একটু মুড়ি মাখতো, মুড়ি খেলে ভালো হতো। মুড়ির ব্যাপারটাই আলাদা। ঠিক আছে সামারিয়া। তোমরা যারা মুড়ি খাও বা খেতে পছন্দ করো, বা কে কিভাবে কোন জিনিসটার সাথে মুড়ি খেতে পছন্দ করো, সেটা চট জলদি ফোনটা হাতে নিয়ে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে ফেলো। আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আমার চ্যানেলটি চট জলদি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি, তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে পরে একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না।